নমস্কার। আজকে শুরু করছি বেশ কিছু থ্রিডি কাতান এবং এই থ্রিডি কাতান সিল্কগুলো নিয়ে আমি আজকে লাইভটা করছি। আমি প্রথমে যে সাইট নিয়ে আপনার এই লাইভটা শো করছি সেটা হচ্ছে বিষ্ণুপুর কাতানের বৈশিষ্ট্য, যে কয়েকটা প্রোডাক্ট হয়, যেমন এক কালার কাতান, বিষ্ণুপুর থ্রিডি কাতান আজকে রানিং শো এটা দেখাবো। সেরকম 4D হয়, বিষ্ণুপুর কলাক্ষেত্র হয়, বিষ্ণুপুর কলাক্ষেত্র স্পেশাল হয়, বিশ্ব বাংলা বলে একটা শাড়ি হয়। এরকম বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমরা হ্যান্ডলুম শাড়ি সেগুলো আমরা প্রোডাকশন করে থাকি। শাড়ির বেসটা হচ্ছে সিল্ক বেস, বিষ্ণুপুর কাতান বৈশিষ্ট্য, অর্থাৎ আমাদের যে প্রোডাকশনের যে ব্যাপারটা সেটাই হচ্ছে কাতান সিল্ক। এই শাড়ির ক্ষেত্রে কি হয়েছে, এই শাড়ির ক্ষেত্রে লম্বা সুতো যেটা আছে সেই লম্বা সুতোরও 3টে কালারের প্লাস 2টো পাড়ের কন্ট্রাস্ট এবং চড়া অর্থাৎ ভর্না সুতোর এক কালার বোনা হয়। এরকম একটা উইভিং বোনা একটা সিস্টেম শাড়ি এবং 3টে শেডের মধ্যে ডুয়েল টোন থাকে, সম্পূর্ণ হাতে বোনা এবং শাড়ির আঁচল পোর্শনটা মাল্টি কালার টাইপ থাকে এবং ব্লাউজ পিসগুলো বেশিরভাগ ক্ষেত্রে একটা অপোজিট কালারের ব্লাউজ পিস করা হয়ে থাকে। শাড়ির কোড নাম্বার রাখা হয়েছে 3DP 354, 354 নম্বর কোড। প্রাইস থাকছে 3500। আমি শাড়ির আঁচল পোর্শনে দেখাই। এরকম একটা মাল্টি কালার টাইপ আঁচল বেশ। আঁচলের পরবর্তী পুরো শাড়ির বেসটা হচ্ছে এরকম। এই যে 3টে সেট দেখছেন আপনারা, একটা সেট, 2টো সেট, 3টে সেট, তার সাথে 2টো পাড়। এটা কিন্তু কোনো টাই ডাই পদ্ধতি অবলম্বন করে হয়নি। এটা সরাসরি যখন আমাদের জোড়ন হয়, অর্থাৎ জোড়ন বলতে আমরা যখন শাড়িটাকে লম্বাই অর্থাৎ টানাটা ব্যবহার করে থাকি, সেই টানার অংশটাকে আমরা কালারিং করে শাড়িটার মধ্যে জোড়ন করা হয়, তারপর যেভাবে তাঁতের প্রসেসে ভর্না বোনা হয় ঠিক সেভাবে বোনা হয়। এরকম একটা মাল্টি কালার আঁচল পাচ্ছেন। শাড়ির পুরো বেসটাতে 3টে শেড পাচ্ছেন, তার সাথে একটা ডুয়েল টোন শেডের একটা পাড়ের অপশন রয়েছে। খুব সুন্দর একটা কালার কম্বিনেশন, অফারের সঙ্গে এরকম একটা কালার বোনা হয়েছে। বাকি পুরো বেসটায় থাকছে এরকম। খুব লাইট ওয়েটের শাড়ি হবে, অথচ শাড়ির একটা থিকনেস থাকবে, অর্থাৎ ভালো গুণগত মানের শাড়ি বলতে যেটা বোঝায় সেরকমই একটা বিষ্ণুপুর থ্রিডি কাতান। এটা আজকের প্রোডাকশন নয়, বিগত কয়েক বছর ধরে সুনামের সহিত এই বিষ্ণুপুর থ্রিডি কাতান আমরা প্রোডাকশন করে যাচ্ছি এবং আপনাদের কাছে আমরা সেগুলো পরিবেশন করতে পারছি। এটা হচ্ছে ব্লাউজ পিস পার্ট, এরকম একটা কন্ট্রাস্ট ব্লাউজ পিস পার্ট এবং শাড়িটার মাপভর খুব স্ট্যান্ডার্ড হয়। প্রত্যেক শাড়ি আপনারা ব্লাউজ পিসটা দেখে নিশ্চয়ই কিছুটা উপলব্ধি করতে পারবেন যে এই পরিমাণে একটা জায়গা রাখা হয়েছে যাতে প্রমাণ সাইজে ব্লাউজ পিস আপনারা করতে পারেন। শাড়ির বেস্ট কোয়ালিটি নিঃসন্দেহে ভালো, যেহেতু আমরা ম্যাটেরিয়ালসটা ইউজ করে থাকি। আমরা যে ধরনের বালুচুরি বা সোনাচুরির ক্ষেত্রে যেই রেশমটা ব্যবহার করে থাকি ঠিক সেই রেশমটাকে আমরা বিষ্ণুপুর এক কালার থানেই বা বিষ্ণুপুর থ্রিডি কাতানের ক্ষেত্রেও ব্যবহার করে থাকি। পরবর্তী একটা শাড়ি শো করছি ওই একই থ্রিডি কাতান, তার কালার অপশন আলাদা আলাদা হবে। 355 নম্বর কোডের শাড়ি থাকছে, 3D 355 নম্বর কোড। প্রাইস 3500, 3500। আজকে বর্তমানে বাজারে সিল্কের বা রেশমের যে ধরনের অগ্নিমূল্য হয়েছে, একটা প্রিন্টেড সিল্কের ক্ষেত্রে কিন্তু অনেক বেটার অপশন, একটা হাতে বোনা একটা আইটেম এবং নর্মাল একদম খুব কোয়ালিটিপূর্ণ মাল্টি কালার টাইপ আঁচল থাকে এবং প্রতিটি শাড়ি খুব ব্রাইটফুল হয়, অর্থাৎ কালারফুল শাড়ি হয়। এরকম একটা মাল্টি কালার টাইপ আঁচল পেয়েছেন এবং আঁচল এবং ব্লাউজ পিসটার মধ্যে অনেকে হয়তো এই মাল্টি কালার টাইপটাকে আঁচল করতে অপছন্দ করেন, সেক্ষেত্রে আপনারা ব্লাউজ পিসটাকেও আঁচল করতে পারেন আর এই মাল্টি কালার টাইপটাকে আপনারা ব্লাউজ পিস করতে পারেন। এই অপশনটাও করা যায়, কিন্তু কোনো রকম কোথাও অসুবিধা নেই। এটা আমি অনেকে কাস্টমারের মুখে শুনেছি যে এটা করতে পারি, হ্যাঁ কেন পারেন না, কারণ দুটোর মাপ মেজারমেন্ট মোটামুটি একই রাখা হয়েছে। ঠিক উল্টো দিকটা উল্টিয়ে নিচ্ছে দেখুন, ঠিক ব্লাউজ পিসের অপশন আর এদিকে মাল্টি কালার টাইপটা, অর্থাৎ আপনারা আঁচল ব্লাউজ পিস আপনাদের খুশি মতো আপনারা করতেও পারেন। শাড়ির বডি বেসটা হচ্ছে ঠিক এরকম। এই 3টে সেট দেখছেন, এই 3টে সেট কিন্তু সম্পূর্ণ ডুয়েল টোন, অর্থাৎ আমাদের বিষ্ণুপুর সিল্কের বোনার যে পদ্ধতি এবং যেটা শেডের ব্যাপার থাকে ঠিক সেই পদ্ধতি অবলম্বন করা হয়েছে। একটা পাড়ের অপশন রয়েছে, খুব মজবুতি শাড়ি হবে, অর্থাৎ একটা শাড়ির আমরা থিকনেস বলে যেটা বুঝি ঠিক সেরকম একটা থিকনেস কিন্তু আমরা এই শাড়িটার মধ্যে পাবো, অর্থাৎ একটা আঁটো ভাব থাকবে অথচ লাইটফুল হবে এবং লংজিভিটির দিক থেকে অনেক স্ট্যান্ডার্ড। এই থানটার উপর বেশ করে আমরা কিছু প্রিন্টেড আপনাদের কাছে রেখে থাকি। অনেক সময় দেখেছেন যে বিষ্ণুপুর থ্রিডি কাতানের উপর আমরা প্রিন্টেড আপনাদের সামনে পরিবেশন করে রাখি। এরকম একটা কন্ট্রাস্ট ব্লাউজ পিস, অর্থাৎ ব্লাউজ পিসটা রাখা হচ্ছে ডুয়েল টোন। আজকের লাইভের সেকেন্ড অপশন এবং ব্লাউজ পিস পার্টটা তো আপনারা 3টে সেট পাচ্ছেন, অর্থাৎ ব্লাউজ পিসটা সুন্দর ব্লাউজ পিস হবে। এখানে গ্রিনেরই 3টে শেড আছে, কিন্তু 3টে শেড রেড রয়েছে। এই একটা সেট, ঠিক মাঝের পোর্শনের শেড আর একটা শেড, হয়তো 3টে শেডের মধ্যে অল্প বিস্তর ডিফারেন্স আপনারা পাবেন। এবং একটা ব্লাউজ পিসের জন্য দুটো হাত আসে, হাতার অংশটা পাড়ের অপশনটাকে খুব সুন্দরভাবে মজবুতি করা যায়। 356 নম্বর কোডের শাড়ি, প্রাইস থাকছে 3500, অর্থাৎ এই একই রেঞ্জের আমি আজকের লাইভ থেকে আপনাদেরকে শো করব। সবগুলো থাকবে বিষ্ণুপুর থ্রিডি থান। এই থানগুলোর উপরে প্রত্যেকটি প্রাইস 3500, 3500 রেঞ্জ রয়েছে।
এই শাড়িগুলোর কনসেপ্টগুলো এক, কিন্তু প্রত্যেক শাড়ির কালার বৈচিত্র্য কিন্তু আপনাদেরকে দেখানো, এতগুলো শাড়ি দেখানোর একটাই কারণ এ তো দেখানোর মতো আলাদা করে কিছু নেই, প্রত্যেকটা মাল্টি কালার টাইপ এবং বডি বেসের কালার, এটুকুই আপনাদের কাছে আমার দেখানো। এরম একটা আঁচল পোর্শন পাচ্ছেন, আঁচল পোর্শনের পরবর্তী এরম একটা 3টে শেডের বডি বেস, অর্থাৎ ডুয়েল টোন শেডের একটা বডি বেস পাচ্ছেন। দুটো পাশে চওড়া পাড় রয়েছে, অর্থাৎ তার পাড়ের মেজারমেন্ট মোটামুটি একটা 4 থেকে 5 ইঞ্চি যে পাড় হয় সেরকম একটা পাড়ের অপশন রয়েছে। পুরো শাড়ির বেসটা হচ্ছে এরকম একটা ভালো মানের সিল্ক। আজকে বর্তমানে বিষ্ণুপুর সিল্ক সম্বন্ধে অনেকে জেনে থাকেন, বা যারা আমাদের এই শাড়িগুলো ব্যবহার করেছেন তারা নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন যে কত ভালো কোয়ালিটির মানের শাড়ি। তার সাথে একটা মাস্টার্ড কালারের ব্লাউজ পিস অংশ, এখানে যে ব্লাউজ পিস পার্টটা পাচ্ছেন সেই ব্লাউজ পিস পার্টটাও 3টে শেডের উপরে এই ধরনের ব্লাউজ পিস পার্টটা অনেকটা জায়গা রাখা হয়েছে। এই দেখুন, আমি একটা মোটামুটি একটা হাতের মেজারমেন্ট করে দেখাচ্ছি আপনাদেরকে, যাতে একটা প্রমাণ সাইজ ব্লাউজ পিসের জন্য আমরা কতখানি জায়গা রেখে থাকি। 357 নাম্বার কোড, 3D 357 শাড়ির কোড নাম্বার, প্রাইস থাকবে সেম 3500 3500 রেঞ্জ। এরম একটা আঁচল বেস মাল্টি কালার টাইপের উপরে, বাদ বাকি বডি বেসটা হচ্ছে এরকম 3টে শেডের উপরে, গ্রিনেরই 3টে শেড, এবং 3টে গ্রিনের শেডের মধ্যেই সুন্দর একটা শেড থাকবে। এরকম পুরো শাড়িটার বেস থাকবে। শাড়ির বহর মেজ লক্ষ্য করুন, এই পরিমাণে বহর শাড়িটার, ঠিক এটা একটা বহর, অর্থাৎ একদম প্রমাণ সাইজের যে শাড়িগুলো ভারতবর্ষে হয় ঠিক সেরকম, অন্তত 45 থেকে 46 এরকম একটা বহর পুরো শাড়ির এই বেস রয়েছে। তার সাথে এরকম একটা ব্লাউজ পিসের পার্ট পাচ্ছেন। ব্লাউজ পিসটা খুব এক্সক্লুসিভ, এখন বর্তমানে এই ব্লাউজ পিসের ব্যাপারে শাড়ির একটা বিরাট ব্যাপার রয়েছে, সেই জায়গা থেকে আমাদের শাড়িগুলো কিন্তু খুবই ভালো, কারণ ব্লাউজ পিসটা একটা অসাধারণ ব্লাউজ পিস বানানোর সুযোগ দিয়েছে এই বিষ্ণুপুর থ্রেডি কাতান। 358 নম্বর কোডের শাড়ি আমি শো করছি 358, এবং পরের দিন আমাদের যে লাইভটা হবে, অর্থাৎ সামনের রবিবার দিন ঠিক এই সময়তে আমরা লাইভটা করে থাকি, সন্ধ্যে 7:30 থেকে লাইভটা শুরু করি। সেদিন আমি লাইভ থেকে আপনাদের কাছে বেশ কিছু এক্সক্লুসিভ তসর বেসের উপরে কাঁথা স্টিচের শাড়ি শো করব, এবং তার সঙ্গে সিল্ক এবং তসর এই দুটোকে নিয়ে সেদিনের লাইভ শোটা হবে। খুব স্ট্যান্ডার্ড কাজের কিছু আইটেম থাকবে আমার সেদিনে। শাড়ির আঁচল পোর্শন দেখছেন মাল্টি কালার টাইপের উপর আঁচল পাটটা, বাকি পুরো শাড়ির বেস এরম একটা অসাধারণ বেস। পুরো শাড়িটাই ওভারঅল পাচ্ছেন এই 3টে শেডের উপরে, অর্থাৎ শাড়িটার নাম যে দেওয়া হয়েছে থ্রেডি কাতান, এই থ্রেডি কাতান নামের সাথে এই শাড়িটার যে সামঞ্জস্য সেটা হচ্ছে এই 3টে শেডকে আমরা একটা আমাদের প্রচলিত ভাষাতে থ্রেডি কাতান বলে পরিচিত। এরম একটা ওভারঅল বেস, তার সাথে একটা কন্ট্রাস্ট ব্লাউজ পিস। কন্ট্রাস্ট এই কারণে বলছি যে আঁচলের সঙ্গে বা বডির সাথে একটা সম্পূর্ণ বিপরীতধর্মী একটা ব্লাউজ পিস রাখা হয়, ডুয়েল টোন শেডের মধ্যেও ব্লাউজ পিসটা থাকছে। 359 নাম্বার কোড, 359 শাড়ির কোড নাম্বার, প্রাইস 3500 3500, এই থাকলো আমাদের রেঞ্জ। আপনাদের সুবিধার্থে আমরা এই লাইভের পরবর্তী এই প্রত্যেকটি শাড়ির একটা করে স্টিল ছবিও দেব। যেমন ধরুন 359 নম্বর শাড়িটা আমি শো করছি, ঠিক এই লাইভ অনুষ্ঠানের পরবর্তী আমরা এই 359 নম্বর একটা স্টিল ছবি আপনাদের কাছে ঠিক এরকমভাবে হাফ ভাবে পুরো শাড়িকে তুলে ধরা হবে। সেখান থেকে শাড়ির কন্ট্রাস্ট আঁচল পোর্শনটা বা বডি বেসের যে 3টে কালার, সেই 3টে কালারকে আরও ভালো করে একটা দেখার সুযোগ থাকবে পরবর্তী সময়। পুরো শাড়িটার ওভারঅল বেস ঠিক এরকম একটা সুন্দর ডুয়েল টোন শেড। শাড়িটার মূল বেস হচ্ছে আঁচল মাল্টি কালার টাইপ কন্ট্রাস্ট ব্লাউজ পিস, পুরো বডি বেসটার মধ্যে 3টে কালার অপশন, এরম একটা ব্লাউজ পিসের পার্ট। 360 3D 3500 রেঞ্জ রয়েছে। সামনেই পুজোর মরশুম, এই রথযাত্রা শুরু হচ্ছে। রথযাত্রার পরবর্তী আমাদের কাছে বেশ কিছু এক্সক্লুসিভ প্রোডাক্ট আমরা পরবর্তী প্রত্যেক লাইভ থেকে আপনারা দেখতে পাবেন, বিভিন্ন ধরনের প্রোডাক্ট, এবং ম্যাক্সিমাম প্রোডাক্ট যেগুলো আমরা দেখাবো সেগুলো ম্যাক্সিমাম থাকবে ট্র্যাডিশনাল প্রোডাক্ট।
কারণ আমাদের যে কাজকর্ম সেই কাজকর্মটা হচ্ছে সিল্ক বেসের উপরে এবং বেশিরভাগটা ট্র্যাডিশনাল শাড়ির উপরেই। এরকম একটা আঁচল বেস পেয়েছেন। আঁচল বেসের পরবর্তী পুরো শাড়িটার বেস থাকছে এরকম, ওভারঅল বেস থাকবে ঠিক এভাবে, অর্থাৎ 3টে শেডের বেস, তার সাথে পাড়ের অপশন। এক্ষেত্রে পাড়টা কিন্তু খুব বেশি বোঝা যাচ্ছে, অনেক সময় পাড়টা হয়তো বডির সঙ্গে মিশে থাকে কয়েকটার ক্ষেত্রে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পাড়টাকে সম্পূর্ণভাবে আলাদা করে বোঝা যায়, কারণ যেহেতু পাড়ের অংশটাকে কন্ট্রাস্ট করা হয় আমাদের ঠিক খুব সূক্ষ্মভাবে। যদি আপনারা লম্বা সুতোটাকে দেখেন, অর্থাৎ যেটাকে আমরা আমাদের তাঁতি ভাষাতে টানা বলে থাকি, ঠিক এই পোর্শনটা দেখুন একটা রেড সুতো আছে আপনার, ঠিক এইটুকু জায়গা। পরবর্তী এরম একটা পার্ট দেখুন, এখানে সুতো কম্বিনেশনটা আলাদা, অর্থাৎ ইয়েলো আছে। ঠিক এর পোর্শনটা দেখুন, এখানে সুতোর পার্ট রয়েছে, অর্থাৎ এই ছিলে পাতটা লক্ষ্য করতে হবে আপনাদেরকে। ঠিক এই পোর্শন দেখুন, এখানে একটা রয়েছে। এই হলো শাড়িটার মূল বেস, অর্থাৎ লম্বা সূত্রকে বা টানাটাকে 3টে পার্টে ভাগ করে নেওয়া হয় এবং পাড়ের যে দুটো পার্ট রয়েছে, অর্থাৎ 4 ইঞ্চি বা 5 ইঞ্চির যে পাড়ের মেজারমেন্ট রয়েছে, এই পাড়টাতেও লম্বা সূত্রকে কন্ট্রাস্ট করা হয় এবং চওড়া সুতো যেভাবে বোনা হয়, তার ফলে ওই লম্বা সূত্র যেহেতু আবার রয়েছে, এই ভন্নাটা কাজ করে কন্ট্রাস্টের কাজ করে যায়। 361 বিষ্ণুপুর থ্রেডি কাতান, এটা আমরা থান বলে অভ্যস্ত। এটা তো মূলত একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির শাড়ি। আমরা যেমন বিষ্ণুপুর এক কালার কাতান থান বলে থাকি, প্লেন থান, সেরকম এটাকেও আমরা বিষ্ণুপুর থ্রেডি কাতান থান বলে থাকি, কিন্তু এটা একটা শাড়ির অপশন দেওয়া হয়েছে, কারণ এটার মধ্যে আপনাদের কিছু করার নেই। একদম খুব ভালো প্রোডাক্ট, খুব সুন্দর একটা এক্সক্লুসিভ আঁচল পাট পাবেন মাল্টি কালার স্টাইপ বেসের উপরে। বডি বেসটাতে সুন্দরভাবে এরম একটা বেস পাচ্ছেন। এই শাড়িটাকে বেশ করে আপনারা চাইলে কোনো প্রিন্টেড, কোনো হ্যান্ড পেন্টেড বা কোনো স্টিচের কাজ যেগুলো বর্তমানে হচ্ছে, আমরা তো প্রিন্টেড আপনাদের কাছে ধারাবাহিকভাবে শো করে থাকি, এবং এই শাড়িটার উপরে কাঁচা স্টিচের কাজ হচ্ছে, ভালো ভালো হ্যান্ড পেন্ট হচ্ছে। অর্থাৎ এই 3টে যে বেস রয়েছে শাড়িটার মধ্যে, 3টে বেসকে কাজে লাগিয়ে আপনারা আপনাদের মতো করে নিজস্ব কিছু আরও ভালো মানের কিছু কাজ আপনারা করতে পারেন, সেই অপশানটা রয়েছে। এবং থানটার কোয়ালিটি এমনই, সেসব কাজগুলো করা সম্ভব। বিষ্ণুপুর থ্রেডি কাতান, এবং সম্পূর্ণ দেখছেন আপনারা আমাদের এগুলো সম্পূর্ণ নিজস্ব প্রোডাকশনের শাড়ি। বিষ্ণুপুর অনুষ্কা আপনাদের অতি পরিচিত নাম, আপনারা জেনে থাকেন বেশ কয়েক বছর ধরেই। না, এর উল্টো পাট বলে সোজা পাট বলে কিছু নেই। আমি আপনাদেরকে উল্টো পাট এবং সোজা পাট দুটোকেই আমি আপনাদেরকে পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি। আপনি যে প্রশ্নটা করেছেন নিশ্চয়ই ভালো প্রশ্ন, সেই প্রশ্নটাকে আমি আপনাদের সমাধান করেও দিচ্ছি। আমি সোজা পাট দেখাচ্ছি আপনাদের ভাষাতে সোজা পাট, কিন্তু এর উল্টো পাট বলে কিছু নেই, সেটাও আমি আমাকে দেখিয়ে দেবো আপনাদেরকে। এরম একটা আঁচল পোর্শন দেখছেন, এরম একটা বডি বেস। যখন আমাদের এই বিষ্ণুপুর সিল্কের মধ্যে কোনো হাতে বোনা কাজ থাকে, অর্থাৎ এর মধ্যে কোনো ডিজাইনের রইল, সেক্ষেত্রে আপনার সোজা উল্টো ব্যাপারটা থাকে। কিন্তু যেহেতু এটার মধ্যে সরাসরি তাঁতে যেরকম থান বোনা হয়, শুধু টাঁটার অংশের মধ্যেই একটা ডাই করে নেওয়া হয়েছে, কালারিং করে নেওয়া হয়েছে, তারপর সুতরাং বোনা হয়েছে। এর ফলে সোজা উল্টো ব্যাপার থাকার কোনো প্রশ্ন নেই। সেটা আপনাদের সামনে আরেকবার ঠিক উল্টো পিঠে দেখিয়ে আপনাদেরকে ক্লিয়ার করে নেব। এরম একটা আঁচল পোর্শন, এরম একটা বডি পোর্শন দেখলেন, ঠিক এরম ওভারঅল শাড়িটার বেস, তার সাথে এটা হচ্ছে ব্ল্যাক পিস। ঠিক ওইভাবেই আমি শাড়িটাকে একটা পাট পাট করে একটা শাড়ি দেখিয়ে দিই, সবগুলো হয়তো সম্ভব হবে না। এটা আমি উল্টো পিঠে দেখাচ্ছি আপনাদেরকে, একদম পরিষ্কার। কোথাও মনে হয়েছে আপনাদেরকে যে সোজা উল্টো বলে কোনো ব্যাপার রয়েছে এটার মধ্যে? কোথাও বিন্দু মাত্র থাকবে না। যদি এখানে এই আঁচলের পোর্শনটাতে কোনো কারুকার্য থাকতো, অর্থাৎ কোনো মুখোশ, কোনো রকম কাজ থাকতো, কোনো প্রিন্টিং থাকতো, কোনো হ্যান্ড পেন্টিং থাকতো, কোনো, সেখানে আমাকে এটাকে মেজারমেন্ট করে নিতে হতো, কারণ তলার পাট উপর পাট বলে একটা ব্যাপার থেকে থাকে। ঠিক এই দেখুন, আমি উল্টো পাটটাও দেখিয়ে দিলাম। যদি আপনারা প্লেন থান হিসাবে ব্যবহার করে থাকেন, মানে এইভাবে পরেন, কোনো রকম সোজা উল্টো থাকছে না। যদি আপনারা কোনো কাজ করেন, সে কাজ করানোর পরবর্তী সময় তো আপনাকে ভেবে নিতে হবে যে কোনটা সোজা কোনটা উল্টো, এটা আপনাদের করতে হবে। এটা আপনাদেরকে 3DP নয় 3D 363 নাম্বার কোড। আমরা যখন 3D প্রিন্ট দেখাই সেক্ষেত্রে আমরা কোড নাম্বার রাখি 3DP, আর প্লেন থান যেহেতু দেখাচ্ছি সেক্ষেত্রে লেখা হচ্ছে 3D
363 শাড়ির কোড নাম্বার, প্রাইস থাকছে 3500, 3500 রেঞ্জ। এরম একটা মাল্টি কালার টাইপ আঁচল বেশ পাচ্ছেন। হ্যাঁ, নিশ্চয়ই যাবে। এটা আমি আপনাদেরকে আগে বলেও নিয়েছি, এবার বলে নিচ্ছি। যদি আপনারা মনে করেন একটা আঁচলের মেজারমেন্ট হয়ে থাকে মোটামুটি আপনার 36 থেকে 40 ইঞ্চির ভেতরে, যেটা আমরা একটা প্রমাণ সাইজের আঁচল বলে ভেবে থাকি, আপনার ঠিক আমার হাতের অংশ দেখছেন, ঠিক অতটাই হবে আর কি। একটা হাতে যদি মেজারমেন্ট করেন, একটা মোটামুটি আমি একটা স্ট্যান্ডার্ড সাধারণ মানুষ একটা আপনার, সেই অনুযায়ী এই দিলাম একটা 18 ইঞ্চির হাত, আর এই দিলাম 36 ইঞ্চি। এটা নিলে মোটামুটি আপনার 38 থেকে 40 ইঞ্চির একটা ঠিক আঁচল, যেটা ঠিক এই পোর্শন থেকে একদম সঠিক পোর্শনে যায়। ঠিক আঁচলের পরবর্তী ব্যাক পোর্শন অর্থাৎ ব্লাউজ পিস পার্ট, এই দেখুন এই ব্লাউজ পিস থেকে আঁচলের যেটুকু ডিফারেন্স রাখা হয়েছে শুধুমাত্র 3 থেকে 4 ইঞ্চি ডিফারেন্স। এটা কোনো ব্যাপার নয়। এটা আপনারা সরাসরি যদি আপনারা ঠিক এটাকে আঁচল বানিয়ে নেন, অর্থাৎ আমি এটাকে আঁচল বানিয়ে নিলাম, অর্থাৎ ব্যাক পোর্শন করে নিলাম, এরকম একটা ব্যাক পোর্শন করে নিলাম, পুরো শাড়ির বেস সেটা রইল। এরপরে ব্লাউজ পিসটাকে আপনারা যেরকম চান ব্লাউজ পিস করতে, সেরকম একটা ব্লাউজ পিস করাবেন। সেক্ষেত্রে ব্লাউজ পিসটা এতই বড় থাকছে, হয়তো আরও 3-4 ইঞ্চি বেশি থাকছে, ভালো মানের একটা ব্লাউজ পিস হয়ে যাবে আপনাদেরকে। এটা অনেকে করে থাকেন। এটা 3D 364 নাম্বার কোডের শাড়ি, রানিং যে সাইডে শো করছি, যার কোড নাম্বার হচ্ছে 364। একটু প্লিজ আপনারা একটু কোড নাম্বারটা একটু মনে রাখার চেষ্টা করবেন, কারণ এই 3D শাড়িগুলোকে অনেকগুলো আমাদের যখন থাকে, প্রচুর থাকে, তখন সব একরকম মনে হয়। জাস্ট কোড নাম্বারটা ধরে, যেহেতু আঁচলের টাইপগুলো ভিন্ন ভিন্ন রকমের হয়, একটার সঙ্গে আরেকটা মিলবে না, সেহেতু আপনার সঠিক কোডের শাড়িটা আপনার হাতে তুলে দিতে হবে। সেই কারণে এই 364 নাম্বার যে বলছি, এই কোডটা একটু কাইন্ডলি আপনারা আমাদের সামনে একটু তুলে ধরবেন। যখন আপনারা আমাদের সঙ্গে বুকিং করবেন, এই কোড নাম্বারটা বলবেন, যথেষ্ট আমাদের কাছে। আঁচল পোর্শন যেরকম দেখছেন, এরকম একটা বডির বেস দেখছেন, পুরো শাড়িটার ওভারঅল বেস পিঙ্কেরই 3টে শেড, কিন্তু 3টে শেড কিন্তু সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে, এবং 3টে শেডের মধ্যেই একটা ডুয়েল টোন ব্যাপার রয়েছে, এবং পাড়ের অপশনটা পাচ্ছেন। আমাদের বুকিং সিস্টেম নিশ্চয়ই আপনারা জেনে থাকবেন, আমাদের পেজে সম্পূর্ণভাবে দেওয়া থাকে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং আমাদের চলে। এরকম একটা ব্লাউজ পিসের পার্ট, 3D 365 নাম্বার কোডের শাড়ি, এবং পেমেন্ট কিভাবে করতে হয় সেটাও একটু আপনাদেরকে বলে নিই। ডিটেলস আপনাদেরকে বলে দিচ্ছি, আমি শেষের দিকে প্রত্যেক দিন বলে থাকি, আজকে তার আগেও আরেকবার আপনাদেরকে বলে নিই। যারা সরাসরি আগে পেমেন্ট করে শাড়িটা পারচেস করতে চান, অর্থাৎ এটা হচ্ছে আপনাদের কাছে ফ্যাসিলিটি বলতে পারেন, সেক্ষেত্রে শাড়িটার যে শিপিং থাকবে, অর্থাৎ শাড়িটা আপনি বাড়াতে বা আপনার বাড়িতে পৌঁছানোর জন্য যে খরচাটা হয়, সে খরচাটা আমরা বহন করে থাকি। পেমেন্টটা কিন্তু আগে করতে হবে, শুধু এই অপশনের জন্য এই সুবিধাটা আপনারা পেয়ে থাকবেন। যারা সিওর নিতে চান, সিওরির ক্ষেত্রে সিওরিও চলবে, সিওরির ক্ষেত্রে 3% এক্সট্রা থাকবে, অর্থাৎ 3500-র উপরে আরও আপনাকে 390, প্রায় 105 টাকার উপরে এক্সট্রা চার্জ খরচা করতে হবে, শুধু সিওরির ক্ষেত্রে। কিন্তু নর্মালি যদি আপনারা ভরসা করে প্রোপাইটার অনুষ্কার যে অ্যাকাউন্ট শো করা আছে আমাদের পেজে, সেখানে যদি আপনার পেমেন্ট করে থাকেন, পেমেন্ট করে শাড়িটা পারচেস করে দেন, শাড়ি পৌঁছানোর কোনো দায়িত্ব কিন্তু আমাদের। আমরা একজন প্রতিষ্ঠান, এবং সেই প্রতিষ্ঠান থেকে আজকে নয়, আজ দীর্ঘ কয়েক বছর ধরে আমরা শাড়ি আপনার বাড়িতে ডেলিভারি হওয়া পর্যন্ত সম্পূর্ণ দায়িত্ব থাকবে আমাদের। তার সাথে এরকম একটা ব্লাউজ পিস পার্ট, অর্থাৎ আমাদের যে কাজকর্ম চলছে, সেই কাজকর্মটা সম্পূর্ণ একটা দায়িত্বের সাথেই চলবে, এটুকু ভরসা আপনারা নিশ্চিত রাখতে পারেন। 366 নাম্বার কোড, 366 শাড়ির কোড নাম্বার, প্রাইস থাকবে 3500। এরম একটা মাল্টি কালার টাইপ আঁচল বেস, তার সাথে বডি বেসটার মধ্যে 3টে রানি কালার, 3টে শেড, 3টে শেডের মধ্যে একটা সুন্দর একটা ডুয়েল টোন ব্যাপার রয়ে গেছে। এই হলো শাড়ি একটা স্ট্যান্ডার্ড মাপ বহর 12 হাত শাড়ি পাবেন, একটা স্ট্যান্ডার্ড মাপের ব্লাউজ পিস পাবেন, এবং গুণগত মানের দিক থেকে বালুচুরি সোনাচুরি যারা ব্যবহার করেছেন, সেই কোয়ালিটির যে রেশম, সেই কোয়ালিটির রেশম দিয়ে এই থানগুলো আমরা প্রোডাকশন করে থাকি। ঠিক এরকম একটা ব্লাউজ পিস পার্ট।
3D 367 নাম্বার কোড 367 শাড়ি কোড নাম্বার প্রাইস একটু কথা হয়তো আসতে বলছি, আপনারা শুনতে পাচ্ছেন আমার একটু শারীরিক ডিস্টার্ব রয়েছে, যার জন্য হয়তো একটু বেশি জোরে বলার মতো ক্ষমতা নেই। অল্প আস্তে আস্তে করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এরম একটা ব্লাউজ পিস অংশ, সরি আঁচল অংশ, এরম একটা বডি বেস। একটু সময় নিচ্ছি হয়তো। পুরো শাড়িটার ওভারঅল বেস এই থাকলো পুরো বেস, তার সাথে এরম একটা ব্লাউজ পিসের পার্ট। 3D 368 নাম্বার কোড 368 শাড়ির কোড নাম্বার প্রাইস সেম থাকবে 3500। নেক্সট আমাদের যে লাইভটা হবে সামনের রবিবার দিন, আরেকবার আপনাদেরকে জানিয়ে রাখি, কিছু ভালো মানের তসর বেসের উপরে গাছি বাই গাছি তসর উপরে কিছু এক্সক্লুসিভ শাড়ি আমার কাছে প্রোডাকশন হয়েছে কাঁথা স্টিচের, এবং তার সাথে সিল্ক বেসের উপরে আপনারা সেদিন থাকবেন। অসাধারণ কোয়ালিটি হবে, কাজের পরিমাণ সেরকম হবে, মানে একদম পুজো স্পেশাল শাড়ি বলতে পারেন। অর্থাৎ সেগুলো কিন্তু ট্র্যাডিশনাল শাড়ি, একটু কস্টলি হবে, কারণ আপনারা বুঝতে পারছেন বর্তমানে আজকে সিল্কের যে ধরনের মূল্যবৃদ্ধি হয়েছে। আমরা এই 3D কাতান বলুন, এগুলো তো ধরুন একটা কাতান সিল্কের প্লেন শাড়ি আপনারা বলতে পারেন, কিন্তু যেগুলো উইভিং শাড়ি অর্থাৎ হাতে বোনা বা দীর্ঘ সময়ের হাতের কাজের শাড়ি, সেগুলো নিশ্চিতভাবে আপনার দাম হতেই হবেই। এরম একটা বডি বেস, পুরো শাড়িটা ওভারঅল ঠিক এই বেস থাকছে। 3টে শেডের গ্রিনের যে 3টে শেড দেখছেন, 3টে গ্রিনের শেডের মধ্যে সুন্দর 12 টোন রয়েছে, কচি কলাপাতি টাইপের লাইট শেডগুলো রয়েছে, সুন্দর দুটো পাড়ের অপশন রয়েছে। এই কাপড়গুলো আমরা দেখেছি রাফ ইউজ করার জন্য যথেষ্ট ভালো। অর্থাৎ সিল্ক যেমন খুব হালকা পাতলা হয়, অর্থাৎ রাফ ইউজ করা যায় না, জাস্ট একটু আধটু পরলেন, এই ব্যাপারগুলো কিন্তু নয়। আমাদের বিষ্ণুপুর এক কালার কাতানি বলুন আর বিষ্ণুপুর 3D, বিষ্ণুপুর যে থানগুলো প্রোডাকশন আমরা করে থাকছি সেগুলো কিন্তু আপনারা যথেষ্ট সময় ধরে পরতে পারেন। অর্থাৎ একটা ভালো মানের শাড়ি যেটা হওয়া উচিত, অথচ লাইট, দীর্ঘ সময় ধরে শাড়িটাকে আপনি ব্যবহার করতে পারবেন এবং অনেকক্ষণ পরে থাকার মতো একটা শাড়ি। শাড়ির ওয়েট বলতে আমাদের শাড়িগুলো নর্মালি আপনার 270 থেকে 300, 310। হ্যান্ডলুম বুনন তো আপনার একদম অ্যাপ্রোপ্রিয়েট মাপটা হয় না, কোনো সময়তে 270 হয়, কোনো সময়তে 280 হয়, কোনো সময় 300, কোনো সময় আবার 310 পেরিয়ে যায়। কারণ রেশমটা হচ্ছে সরু মোটা ব্যাপারটা থাকেই আপনার, কারণ এটা প্রকৃতির সুতো তৈরি। আঁচল বেস পেয়েছেন, শাড়ির বেসটার মধ্যে একটা ইয়েলো মাস্টার্ড বেস রয়েছে, অর্থাৎ ইয়েলো মাস্টার্ড, একটা গ্রিনিশ মাস্টার্ড, অর্থাৎ 3টে বেস দিয়ে রয়েছে পুরো শাড়ির বেসটা। তার সঙ্গে পাড়ের অপশান রয়েছে, দুটো মাস্টার্ড পাড় দেখছেন, তার সাথে একটা কন্ট্রাস্ট ব্লাউজ পিস অংশ থাকবে, সম্পূর্ণ অপোজিট কালারের উপরে ব্লাউজ পিস। এটাই এই শাড়িটার ক্ষেত্রে আরও একটা বিশেষত্ব, অর্থাৎ গোল্ডেন ইয়েলো শাড়ি পাচ্ছেন, তার সাথে এরকম একটা ব্লাউজ পিস পাচ্ছেন। এটা যদি শাড়ির বেস হয় আর শাড়ির ব্লাউজ পিসটা ঠিক এরকম হয়, একটা অসাধারণ ব্যাপার থাকবেই। এরকম একটা পুরো শাড়ির বেস। 3D 370 নাম্বার কোডের শাড়ি 370 শাড়ির কোড নাম্বার $3,500 এর রেঞ্জ রয়েছে। এই 3D কনসেপ্টের মধ্যে যতগুলো কালার পার্ট হয়ে থাকে ততগুলো কালার পার্টই কিন্তু আজকে আপনাদের জন্য রেখেছি। এরকম একটা আঁচল বেস যেরকম দেখছেন, এরকম একটা বডি বেস। এর ক্ষেত্রে একটাই ব্যাপার হচ্ছে এর মধ্যে কোনো লাইট কালার অপশান থাকে না, ন্যাচারালি লাইট কালারের প্রোডাকশান হয় না, খুব কম একটা আধা কালে ভদ্রে প্রোডাকশান হয়ে থাকে। বেশিরভাগ ডার্ক প্রোডাকশান, খুব ব্রাইটফুল কালার হয়। এরকম একটা বডি বেস, তার সাথে এরকম একটা গোল্ডেন ইয়েলো ব্লাউজ পিস অংশ, 3টে সেলের এরকম একটা ব্লাউজ পিসের পার্ট, এরকম একটা ব্লাউজ পিস পার্ট। 3D 371 371 নম্বর কোডের শাড়ি শো করছি। আর তো কয়েকটা শাড়ি আছে, খুব সময় নেব না। আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। আপনারা আমাদের লাইভকে প্রত্যক্ষ পরোক্ষ করেন এবং আপনাদের কাছ থেকে এটুকু সহযোগিতা চাইব যে আমাদের প্রোগ্রামটাকে একটু বিস্তারিত করে নেওয়ার জন্য আপনাদের কাছ থেকে কাঙ্ক্ষিত শেয়ার আমরা চাইবো আপনাদের কাছ থেকে।
এরম একটা আঁচল পোর্শন দেখছেন মাল্টি কালার টাইপ। তার সাথে সাইডের বেস কালার হচ্ছে সিগিন কালারের মধ্যে 3টে বেস, অর্থাৎ গ্রিনের শেড বলতে পারেন, লাইট গ্রিনের মধ্যে। এরম একটা ওভারঅল বেস, সুন্দর একটা কালার পার্টের ব্যাপার রয়েছে। তার সাথে খুব সুন্দর একটা পিঙ্কিশ ব্লাউজ পিস অংশ, এবং ব্লাউজ পিসটা হচ্ছে 3টে শেডের উপরে 3500, 3500। এই থাকছে বিষ্ণুপুর থ্রি কাতান থানগোল 372 নম্বর কোডের শাড়ি। আজকের লাইভ থেকে আপনাদের কাছে 21টা শাড়ি আমি রাখলাম। 21টা শাড়ি 21টা কালারের উপরে, এবং 21টার আঁচল ব্লাউজ পিস কিন্তু সম্পূর্ণ ভিন্ন ভিন্ন রকমের। আপনারা স্টিল ছবি দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা কম্পেয়ার করতেই পারেন, এবং আপনাদের যাতে আপনারা অনেকগুলো শাড়ির থেকে একটা শাড়ি বেছে নিতে পারেন, সেই অপশন হিসেবে যতগুলো প্রোডাক্ট থ্রিডি কাতানের মধ্যে কালার অপশন থেকে থাকে আমরা চেষ্টা করেছি সবগুলোই আপনাদের কাছে তুলে ধরতে। যেমন এই শাড়িটা সম্পূর্ণ একটু আনকমন শেড, অর্থাৎ আমাদের কাছে একটু আনকমন শেড হয়েছে। এই শেডে ন্যাচারালি খুব কমই দেখা যায়। এরকম একটা আঁচল পোর্শন দেখছেন, আঁচল পোর্শনের পরবর্তী পুরো শাড়ির বেস, ওভারঅল বেস একদম মজবুত থিকনেস, মানে যাকে বলে একটা কোয়ালিটিপূর্ণ শাড়ি অথচ সফট। পরে মজা পাবেন, একটা শাড়ি পরে আছেন বলে আপনারা মালুমই করতে পারবেন না, এত ভালো গুণগত মানের শাড়ি। যার জন্য শাড়িটা বিগত কয়েক বছর ধরে সুনামের সহিত আমরা প্রোডাকশন করতে পারছি এবং আপনাদের কাছে দেখানোরও সুযোগ থাকছে। এরকম একটা ব্লাউজ পিস পার্ট। 3D 373 নম্বর কোডের শাড়ি থাকছে, 373 শাড়ি কোড নাম্বার, 3500 রেঞ্জ রয়েছে। এই 3500 রেঞ্জটা এই জন্যই আপনারা আমাদের কাছে পাচ্ছেন, যেগুলো সরাসরি আমরা নিজের হাতে প্রোডাকশন করে আপনাদের কাছে পরিবেশন করতে পারছি। এই শাড়ির জগতে আমরা খুব ভালো করেই জানি, যে কোনো ব্যবসায়, শুধু শাড়ির জগৎ কেন, যত বেশি হাত ঘুরবে তত বেশি শাড়িটার রেট বাড়বে। যেহেতু আমরা সরাসরি প্রোডাকশন করতে পারছি এবং আমরা ভাগ্যক্রমে বিষ্ণুপুরের বাসিন্দা এবং এটাই হচ্ছে আমাদের কর্মকাণ্ড, সেহেতু আপনাদের সামনে একটা স্ট্যান্ডার্ড রেটের মধ্যে আপনাদেরকে শাড়িগুলো আমরা পরিবেশন করতে পারছি। এরকম আঁচল বেস পেয়েছেন, এরকম বডি বেস, ওভারঅল শাড়িটার বেস হচ্ছে এরকম। আমাদের কাছে রিটেল হোলসেল দুটোই আপনারা পাবেন। লাইট কালার প্রোডাকশন করার কোনো অপশন থাকে না, খুব অপশন কম, কারণ টানাগুলো যদি দেওয়া হয় বেশিরভাগ ক্ষেত্রে ডার্ক টানার উপরে দেওয়া হয়, যাতে কন্ট্রাস্টটা করা যায়। লাইট কালার করতে গেলে হয় কালোর সঙ্গে তসা কালার বুনতে হবে, সেটা লিমিটেড অপশন। এবং এই শাড়িটার নামই পেয়েছে এই জন্য যে এই ব্রাইট ফ্লু কালার কম্বিনেশনের জন্য। ডার্ক শেডের হয়, প্রত্যেকটা কালারের মধ্যে একটা নিজস্ব ব্রাইটনেস থাকে, ডুয়েল টোন থাকে, একটা অপোজিট কালারের ব্লাউজ পিস থাকে। এরকম একটা ব্লাউজ পিস অংশ। একদম লাস্ট প্রোডাক্ট আজকে লাইভে 374 নাম্বার কোডের শাড়ি, 3D 374 শাড়ির কোড নাম্বার, 3500 রেঞ্জ রয়েছে। এরকম একটা আঁচল পোর্শন পাচ্ছেন, আঁচল পোর্শনের পরবর্তী পুরো শাড়িটা ওভারঅল বেস ঠিক এভাবে। আমরা চেষ্টা করেছি বা করেছি না সেরকম ব্যাপারটা নয়, কিন্তু আমরাও চিন্তা ভাবনা করি সব আইটেমের মধ্যে লাইট শেড থাকাটা বাঞ্ছনীয়, কিন্তু এই কনসেপ্টটা দীর্ঘদিন ধরে যেভাবে চলে আসছে এবং আমরা যেভাবে দেখে আসছি তাতে করে লাইট শেড, কারণ সব কিছু একটা শিল্পীর মর্যাদার মনের উপর ডিপেন্ড করে থাকে। প্রত্যেকটা শিল্পী আমাদের যে জোড়ন তৈরি করে সেই জোড়নের মধ্যে বেশিরভাগ, কারণ এর বিক্রি হচ্ছে ডার্ক কালারের উপরে, আপনার এর বিক্রি কিন্তু ডার্ক কালারেই বেশি বিক্রি আপনার। এই দেখুন সেটা সুন্দর 3টে সেট, সেটা আরও একবার আপনাদেরকে পরিষ্কার করে নিই। সেটা দুটো পাড়ের জন্য কন্ট্রাস্ট করে নেওয়া হয়, এরম একটা পাড় দেওয়া হয়, অর্থাৎ 3D যে পুরো শেড, এরম একটা শেড, এরম একটা শেড, এরম একটা শেড, এবং এই শেডের সাথে বিভিন্ন কালারিং বোনের বিভিন্ন ধরনের কম্বিনেশন আনা যায়। একদম লাস্ট পর্যায়ে এসে জাস্ট আপনাদের কাছে দুটো মোবাইল নাম্বার, 3টে হোয়াটসঅ্যাপ নাম্বার একটু দেখে নেব, এবং তার সাথে এগুলো হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার।
আরেকটা পেমেন্টের চার্ট আপনার সামনে শো করছি, যেখানে ফোনপে গুগল পে নাম্বার দেওয়া হয়েছে এবং তার সাথে অনুষ্কার নামে দুটো অ্যাকাউন্ট শো করা আছে, যাতে আপনাদের কোথাও কোনো কিন্তু বোধ না হতে পারে। একদম আপনারা দেখে নিতে পারেন অনলাইন সার্চ করে। আপনার সেখানে এসবিআই এবং পিএনবি দুটো শাখাতে আইএফসি কোড সমেত একটা আপনাদের সামনে চিত্র তুলে ধরা হলো। আপনারা যদি সরাসরি শাড়িটা কেনার ক্ষেত্রে আগে পেমেন্টটা করে নিয়ে শাড়িটা পারচেস করে থাকেন, সেক্ষেত্রে শিপিংটা আমরা বরাবরই ফ্রি দিয়ে থাকি। এটা হচ্ছে আপনাদের সুবিধা, আমাদেরও সুবিধা। এবং সিওডি ক্ষেত্রে সিওডি চলছে, সিওডি থাকছে, সিওডি ক্ষেত্রে 3% এক্সট্রা থাকে। নমস্কার, আগামী রবিবার দিন আবার দেখা হবে। আপনারা সকলে ভালো থাকুন। আরও একবার আপনাদেরকে নমস্কার জানিয়ে আজকে শেষ করছি। ধন্যবাদ।